আর্জেন্টিনা এবং ব্রাজিল কেন্দ্রিক, অথবা এই মুহূর্তে সবচেয়ে বেশি ওয়ার্ল্ড কাপ উন্মাদনা অনেক বেশি ল্যাটিন কেন্দ্রিক বাংলাদেশের মানুষের, তাদের জন্য একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে লিওনেল মেসি নেক্সট ম্যাচে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার যেই গ্রুপ পর্বে নিয়ম রক্ষার ম্যাচ, যেই ম্যাচে পরাজয় জয় কোনো ভূমিকা রাখবে না, সেই ম্যাচে খেলবেন কিনা। লিওনেল মেসিকে নিয়ে এই কনফিউশন কেন তৈরি হলো? শেষ পর্যন্ত কি লিওনেল মেসি মাঠে নামবেনই না? লিওনেল মেসি যদি মাঠে না নামেন, 2 ম্যাচে 5 গোল করা লিওনেল মেসির ঘাড়ে 4 গোল করে করা অন্য ফুটবলাররা যেভাবে শ্বাস ফেলছেন, সেখানটায় মেসি সুযোগ থাকার পরেও জর্ডানের মতো প্রতিপক্ষের এগেনস্টে অন্তত আরো একটা হ্যাটট্রিকের সম্ভাবনা থাকার পরেও আর্জেন্টিনা কি সেটাকে কাজে লাগাবে না? লিওনেল মেসি কি তার গোল সংখ্যা আরো বাড়াবে না? অনেকগুলো প্রশ্ন। না খেললে কেন খেলবে না, খেললে কোন সময়টায় মাঠে নামানো হবে, সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই ম্যাচটা অনুষ্ঠিত হবে ডালাসে, সেই ম্যাচের টিকিটের মূল্য অফিসিয়ালি যেটা $300, সেটা নাকি পেরিয়ে গেছে $3000 প্লাস। অল আর ওয়েটিং টু ওয়াচ দ্যাট ম্যাচ, কালেক্টিং দেয়ার টিকেটস অন হাই প্রাইস অনলি টু সি লিও মেসি ওয়ান্স এগেইন। সো এই যে একটা সিচুয়েশন, 10 টাইমস টিকিটের দাম বেড়ে গেছে, $3000 মানে হচ্ছে প্রায় 3.5 লক্ষ টাকার কাছাকাছি, তাই তো? তো এই এত দাম দিয়েও টিকিট কেটে হলেও মাঠে গিয়ে এলেনটেনকে দেখতে চায় দর্শকরা। কিন্তু সেই ম্যাচে লিওনেল মেসি খেলবেন কি খেলবেন না, সেটা নিয়ে শুধুমাত্র বাংলাদেশ না, আর্জেন্টিনা না, স্বয়ং ইউএসএ তে একটা বিশাল কনফিউশন ক্রিয়েট হয়েছে। পয়েন্ট নাম্বার 2, যে আলোচনাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন যে কানসাস থেকে ডালাসে এসে এই ম্যাচটা আর্জেন্টিনার খেলার কথা, তাদের যেখানটায় বেস ক্যাম্প, কিন্তু কানসাস থেকে ডালাসে আর্জেন্টিনা দল এখন না আসার সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচের একদিন আগে যতটুকু খবর ছিল যে তারা ব্যাক করবে এবং সেখানটায় তাদের লাস্ট প্রিপারেশনটা নেবে, এন্ড দেন তারা আসলে মুখোমুখি হবে জর্ডানের। কিন্তু সেই পরিকল্পনা লিওনেল মেসি এবং লিওনেল স্ক্যালোনি, আলটিমেটলি তারাই মাস্টারমাইন্ড, দে হ্যাভ ক্যান্সেলড। ওয়াই? সেটার উত্তর এখন পর্যন্ত আমাদের কাছে নেই। তারা লাস্ট প্র্যাকটিস বা প্রিপারেশনটা কানসাসে নিতে চায় এবং ম্যাচের দিন ইনফ্যাক্ট সেখানটায় এসে খেলতে চায়। লেটস সি হোয়াট হ্যাপেন। 3 নম্বর পয়েন্ট, যেটা আর্জেন্টিনার যেই স্টার্টিং 11 বলতে পারেন, লাইন আপ বলতে পারেন, যেভাবে ইচ্ছা বলতে পারেন, শুরুর যেই লাইন আপটা, সেই লাইন আপে রেখে অন্তত 7টা পরিবর্তন আসতে পারে, 7 চেঞ্জেস। 11 জন ফুটবলার মাঠে নামবেন এবং সেই 11 জনের মধ্যে 7টা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, যার একটা নিয়ে ফিসফাস চলছে, ভয়ঙ্কর ধরনের আলোচনা চলছে। সেই লিওনেল মেসিকে আমি জানিয়েছি এই তালিকার মধ্যে রয়েছে এই দলের সুপারস্টারদের 3 সুপারস্টার যদি আপনি বিবেচনা করেন, তাদের একজন, 2 জন সুপারস্টার যদি বিবেচনা করেন, মেসির পরে যদি কাউকে বিবেচনা করেন, সেই গুরুত্বপূর্ণ ফুটবলার এমি মার্টিনেজের। লেটস ডিসকাস। লিওনেল মেসিকে না খেলানো নিয়ে যে ডিসকাশনটা হচ্ছে, ওয়াই এই ডিসকাশনটা হচ্ছে, আর সেই 7 ফুটবলার কারা কারা পরিবর্তন হতে যাচ্ছে, কেন লিওনেল মেসিকে খেলাতে চায় না। রাউন্ড অফ 32 তে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইদার স্পেন অর কেপ ভার্দে অর উরুগুয়ে। সো পসিবিলিটির জায়গায় মনে করা হচ্ছে এখন পর্যন্ত, মানে স্পেন হয়ে যেতে পারে, যে ডিসকাশনটা আমি আমার আগের ভিডিওতে করেছিলাম, পসিবিলিটির জায়গায় মনে করা হচ্ছে যে উরুগুয়ে অর কেপ ভার্দে, এই 2 দলের একটা দলের এগেইনস্টে আলটিমেটলি রাউন্ড অফ 32 নকআউট স্টেজটা যেখান থেকে শুরু হয়ে যাচ্ছে আর্জেন্টিনার প্রথম ম্যাচ, এবং সেই ম্যাচটায় আর্জেন্টিনাকে জিততেই হবে, ডু অর ডাই। যে কোনো দল যারা রাউন্ড অফ 32 তে খেলবে তাদের প্রত্যেককে আসলে জিততে হবে ইনফ্যাক্ট। সো ওইখানটায় আর্জেন্টিনা তাদের ফ্রেশ অ্যান্ড অনেক বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ স্কোয়াডটাকে চায়, ইনজুরি প্রবণ না, ফুরফুরে মেজাজে, টায়ার্ডনেস থাকবে না, এরকম একটা ব্যাপার স্যাপার পরিকল্পনার মধ্যে রয়েছে লিওনেল স্ক্যালোনি। এখানটা শুধু শেষ না, রাউন্ড অফ 32 পরে আপনি যদি রাউন্ড অফ 16 কে চিন্তা করেন, সেখানটায় প্রবাবল প্রতিপক্ষ কলম্বিয়া টাইপের কোন একটা দল এক্সপেক্ট করা হচ্ছে, এবং যেই দলের বিপক্ষেও আলটিমেটলি আর্জেন্টিনাকে শক্তির দৌড়ে, শক্তিমত্তার যে হিসাব নিকাশ রয়েছে, সেখানটায় সমান তালে পাল্লা দিতে হবে, শুধুমাত্র স্কিল দিয়ে হবে না। আমরা যদি কোয়ার্টার ফাইনাল স্টেজে যাই, টপ 8 এর যে লড়াই, যদি আর্জেন্টিনা রাউন্ড অফ 32 এন্ড রাউন্ড অফ 16 জিতে যায়, তাহলে সেখানটায় সবচেয়ে বিগেস্ট ম্যাচেস গুলো ইন দ্য এভার হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে।
সেই ম্যাচটায় আর্জেন্টিনা একদিক থেকে যদি জিতে জিতে যায়, অপর দিক থেকে মানে তাদের প্রতিপক্ষ হয়ে যাবে পর্তুগাল, তারা যদি একই ফ্লোতে আগায়। সো পর্তুগালের এগেনস্টে আর্জেন্টিনা যদি টপ 8-এ মুখোমুখি হয়, সেই ম্যাচ ডিসাইড করবে যে এই গ্রহের, এই বিশ্বের বেস্ট এভার দুজন ফুটবলারের একজন টিকে থাকবেন, আরেকজনের বিদায় ঘটবে। এবং সেটা ইটস নট গোয়িং টু বি আ ইজি টাস্ক ফর আর্জেন্টিনা এন্ড পর্তুগাল, দুই টিমের জন্য। এরপরে ব্রাজিলের প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি সেই ম্যাচে আর্জেন্টিনা তাদের উইন কনফার্ম করে, ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালসে তাদের খেলতে হবে। সো এই যে আমি বললাম, সেমিফাইনালে ব্রাজিল যদি সবকিছু ঠিক থাকে, কোয়ার্টার ফাইনালে পর্তুগাল, রাউন্ড অফ 16-এ তাদের প্রতিপক্ষ হতে পারে কলম্বিয়া, রাউন্ড অফ 32-তে তাদেরকে প্রতিপক্ষ হতে পারে কেপ ভার্দে। শক্তিমত্তার এই জায়গাগুলোতে আর্জেন্টিনা আসলে সকল ধরনের টেনশনের জায়গা, যেটা কনফিউশনের জায়গা, যেটা নিয়ে আসলে একটা দল ভুগতে পারে ইনজুরি, সেটা থেকে দূরে থাকতে চায়। সো পর্যাপ্ত বিশ্রাম এনশোর করার জন্য আসলে লিওনেল মেসি এন্ড হিজ কোম্পানি যারা ইফেক্টিভ, তাদেরকে বিশ্রাম দেওয়ার একটা পরিকল্পনা চলছে। একই সাথে যেই ফুটবলারদেরকে পরখ করা হয় নাই, ধরেন ইনফ্যাক্ট এই যে ক্রিস্টিয়ানো রোমেরো ইনজুরিতে পড়েছেন, তার পরিবর্তে আপনি যাকে খেলাবেন, সেটা তো ইনজুরিতে পড়ার কারণেই আপনি আরেকজনকে খেলানোর সুযোগ পাচ্ছেন। এখানটায় আপনি সেই বিলাসিতা দেখাতে পারেন, কারণ একটা ম্যাচে আপনি যদি মনে করেন যে আপনি ড্র করবেন, আপনি রিস্ক নেবেন না, আপনি জয়ের চেষ্টা করবেন না জর্ডান এগেইনস্টে, কোনো প্রবলেম নাই। কিন্তু নকআউট স্টেজে কিন্তু সেই জায়গাটা একটা বড় ফ্যাক্টর হয়ে যাবে। সো ফ্রম দ্যাট কানেকশন যে পরিবর্তনগুলো হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে, অনেকের নাম সেখানটায় রয়েছে। টপে রয়েছে লিওনেল মেসি। কিন্তু আপনাদের সুখবর দিতে চাই, লিওনেল মেসি শেষ পর্যন্ত যতটুকু মনে করা হচ্ছে যে ফুল 90 মিনিট হয়তো খেলবেন না, বাট ম্যাচের একটা সিচুয়েশনে লিও মেসিকে নামানো হবে, এবং সেই সিচুয়েশনটা হতে পারে হাফ টাইমের পর, 53-54 মিনিটের পর, অথবা হাফ টাইমের পর টানেল দিয়ে ফুটবলারদের যখন বের হয়, তখনই অনেক দল পরিবর্তন করে ফেলে। সেই জায়গায় হয়তো লিওনেল মেসি খেলবেন, তার প্রেজেন্সটা আমরা জর্ডান ম্যাচে দেখতে পাবো বলে এক্সপেক্ট করা হচ্ছে। একবারই খেলবেন না তেমনটা না, বাট আপনি যদি আমাকে আস্ক করেন যে লিওনেল মেসিকে পরের ম্যাচে খেলানো উচিত কিনা, তাকে বিশ্রাম দেওয়া উচিত কিনা, আমি বলবো ভাই নো, লিও মেসিকে পরের ম্যাচে অবশ্যই খেলাতে হবে। এ কারণেই খেলাতে হবে, দুই ম্যাচে যিনি 5 গোল দিয়েছেন, তার পরের ম্যাচে অন্তত আরো 2-3টা গোল পাওয়া, অ্যাড হওয়া এবং গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যাওয়ার জন্য সেই ম্যাচটা খেলা উচিত। খেয়াল করে দেখুন অন্য যে চেঞ্জেস গুলো হতে পারে, আমি শুরুতেই বলছিলাম যে ইনজুরি কিছু কনসার্ন রয়েছে, এবং সেই জায়গায় হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট যেটা রক্ষণে ক্রিস্টিয়ানো রোমেরোর জায়গায় নিকোলাস ওতামেন্ডির খেলাটা মোটামুটি কনফার্ম। আমরা দেখতে পারি এমি মার্টিনেজের জায়গায় হুয়ান মুসোকে, ম্যাকঅ্যালিস্টার এন্ড এনজো ফার্নান্দেস, এই দুইজনকে একটা ব্রেক দেওয়ার পসিবিলিটিস ভেরি হাই, এবং সেখানটায় লো সেলসো এবং পারাদেস খেলবেন। শুরুতেই লাউতারো মার্টিনেজ তিনি আউট হচ্ছেন, মানে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে। এর আগে স্টার্টিং লাইন আপে আমরা লাউতারোকে দেখেছিলাম। এবার সেই জায়গাটায় যতটুকু মনে করা হচ্ছে যে হুলিয়ান আলভারেজ শুরু করবেন, মানে তিনি পরবর্তীতে বদলি হিসেবে নেমে খেলেছিলেন ঠিকই, বা স্টার্টিং লাইন আপে আমরা আলভারেজকে দেখিনি। লাউতারো অফ, এবং সেখানটায় হুলিয়ান আলভারেজ উইল বি ইন, এবং একই সাথে জুলিয়ান সিমিওনে ভেরি মাচ এক্সপেকটেশনস রয়েছে যে তাকে নেক্সট ম্যাচে জর্ডানের বিপক্ষে লিওনেল স্ক্যালোনি খেলাবেন। লেটস সি হোয়াট হ্যাপেন, বাট ইটস গোয়িং টু বি আ টাফ টাস্ক ফর দ্য আর্জেন্টাইন কোচ, কারণ অনেক বড় বড় নামকে, অনেক বড় বড় ফুটবলারকে বিশ্রাম দিয়ে যাদের তিনি খেলানোর পরিকল্পনা করছেন, তাদের সফল হওয়াটা খুব বেশি জরুরি। লিও মেসি ছাড়া আর্জেন্টিনা কতটুকু প্রতিপক্ষের উপর প্রেসার ক্রিয়েট করতে পারে, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। লেটস সি।